9 নম্বরে রয়েছে ইয়ামাহা মোট্রো। ইয়ামাহা এই মোটরসাইকেলটি একেবারে ফিউচারিস্টিক এবং অনন্য। এটি স্বয়ংক্রিয়ভাবে তার মালিককে চিনতে পারে এবং পৃথিবীতে এরকম কোনো দ্বিতীয় বাইক এখন পর্যন্ত তৈরি হয়নি। এই বাইকটি মালিককে অনুসরণ করে আপনি সামনে হেঁটে গেলেও বাইকটি আপনার পিছনে আস্তে আস্তে চলে আসবে। এর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় স্ট্যান্ডিং সিস্টেম, যার কারণে বাইকটি কোথাও পড়ে যায় না। এটি কেবল মালিকের নির্দেশ মেনেই চলে। চাইলে আপনি দূর থেকে বাইকটিকে ইশারার মাধ্যমে কাছে বা দূরে পাঠাতে পারবেন। বাইকটি চলতে চলতে চারপাশে এবং সামনে থাকা মানুষদের ডিটেক্ট করতে পারে, কারণ এর ভিতরে রয়েছে অসংখ্য মোশন ডিটেক্টর ক্যামেরা। এই প্রযুক্তি কেবল সুবিধা দেয় না, এটি মোটরসাইকেল এবং চালকের মধ্যে এক গভীর বন্ধুত্ব তৈরি করে। ইয়ামাহা মোট্রো শুধুমাত্র একটি যানবাহন নয়, এটি ভবিষ্যতের স্মার্ট, নিরাপদ এবং মালিক কেন্দ্রিক বাইকিং এর একটি সফল উদাহরণ। 8 নম্বরে রয়েছে র্যাপ্টো। র্যাপ্টো হলো একটি ছোট্ট চমকপ্রদ মোটরসাইকেল যা জাপানি আবিষ্কারক তৈরি করেছেন, তবে এটি চীনে তৈরি হয়। এই বৈদ্যুতিক যানবাহনটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এবং মানুষের খুব পছন্দের। এটির মূল ফিচার হলো এর 3টি চাকা রয়েছে, সামনের দিকে 2টি এবং পেছনে 1টি, আর এটিকে 2 ভাগে ভাগ করা যায়। হ্যান্ডেলের নিচের অংশ থেকে আলাদা করে এটি সহজেই আবার জোড়া লাগানো যায়। চলার সময় এটি অত্যন্ত কম শব্দ উৎপন্ন করে। এই ছোট্ট মোটরসাইকেলের ভিতরে রয়েছে 40 ওয়াট ব্যাটারি, যার সাহায্যে এটি প্রতি ঘন্টায় 30 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। একবার চার্জ করলে এটি 40 কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো র্যাপ্টো চালাতে কোনো ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই, তাই আপনি এটিকে যে কোনো শহর বা গলিতে সহজেই ব্যবহার করতে পারবেন। 7 নম্বরে রয়েছে রোবট ট্যাক্সি। অ্যামাজনের সহযোগিতায় তৈরি এই রোবট ট্যাক্সি সত্যি একটি গেম চেঞ্জার। এর ইউনিক ডিজাইন দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। এই ট্যাক্সির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এটি সামনের দিকে এবং পিছনের দিকে সমানভাবে চলতে পারে। হঠাৎ করে যে কোনো দিকের স্পিড পরিবর্তন ছাড়াই এটি সহজেই চালানো যায়। গাড়ির ভেতরে 4 জন যাত্রী বসতে পারে এবং তারা একে অপরের দিকে মুখ করে বসে থাকে, ফলে যাত্রী একে অপরের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারে। রাস্তায় চলার সময় গাড়ির অসংখ্য সেন্সর স্বয়ংক্রিয় থাকে, যার ফলে দুর্ঘটনার সম্ভাবনা প্রায় শূন্যতে নেমে আসে। এই ট্যাক্সি নিরাপদ, স্মার্ট এবং সম্পূর্ণ ফিউচারিস্টিক যাত্রা নিশ্চিত করে। 6 নম্বরে রয়েছে জিএসি প্রেজেন্ট গভ। এই গাড়িটি তৈরি করেছে চাইনিজ কোম্পানি জিএসি এবং এটি আকারে বিশ্বের অন্যতম অ্যাডভান্স ও দ্রুততম গাড়ি, কারণ এটি শুধু রাস্তায় চলতে পারে না, একই সঙ্গে আকাশেও ভেসে যেতে সক্ষম। গাড়িটির মধ্যে রয়েছে 2টি স্পেশাল বৈশিষ্ট্য। এর ভেতরে থাকা ছোট্ট ড্রোন একজন যাত্রীকে পরিবহন করতে পারে। গাড়ির উপরের অংশটি সহজেই আলাদা করা যায়, যা গাড়িকে আরো দৃশ্যমান ও আকর্ষণীয় দেখায়। যদি আপনি রাস্তার ট্রাফিক জ্যামে আটকে যান, তখন গাড়ির ড্রোন অংশটি ব্যবহার করে আপনি নির্দিষ্ট সময়ে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন, আর গাড়ির মূল অংশ নিজেই আপনার জন্য নির্দিষ্ট জায়গায় চলে আসবে। জেএসি প্রেজেন্ট গভ একটি ফিউচারিস্টিক, স্মার্ট এবং বহুমুখী যানবাহন, যা শহর এবং আকাশ দুটোই একসাথে দখল করতে পারে। 5 নম্বরে রয়েছে XP-AMG X3। XP-AMG X3 একটি আকর্ষণীয় উড়ন্ত গাড়ি, যা শুধু রাস্তায় নয় আকাশেও চলতে সক্ষম। এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে এটি অন্য গাড়ি থেকে একেবারে আলাদা। যখন গাড়িটি উঠতে শুরু করে তখন স্টিয়ারিং হুইল 2টি ফ্লাইট মোডে চলে যায়।
যার মাধ্যমে আপনি সহজেই বাতাসে গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবেন। এক্সপি ANG X3 এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার এবং এটি আকাশে 35 মিনিট ধরে উঠতে পারে। গাড়িটিতে রয়েছে একটি রিচার্জিং সিস্টেম যা মাটির সাথে সংযুক্ত থাকে, ফলে উড়ার পর সহজে ব্যাটারি চার্জ করা যায়। এক্সপি ANG X3 সত্যি একটি ফিউচারিস্টিক যানবাহন যা রাস্তায় এবং আকাশে একই সাথে চলার সক্ষমতা রাখে। 4 নম্বরে রয়েছে জাম্প অ্যাপ্রো। জাম্প অ্যাপ্রো দেখতে ঠিক যেন একটি ড্রোন, তবে এর ক্ষমতা এক অসাধারণ অ্যাম্বুলেন্সের চেয়েও কম নয়। এই যানবাহনটি এমন সব জায়গায় ল্যান্ড এবং টেক অফ করতে সক্ষম যেখানে কোনো রকমের সাধারণ গাড়ি পৌঁছাতে পারে না। যদি কোনো এলাকায় জরুরি পরিস্থিতি সৃষ্টি হয় তখন এটির সাহায্যে ডাক্তার বা জরুরি সেবা পৌঁছে দেওয়া সম্ভব। এমনকি সবচেয়ে দুর্গম এবং বাধা সম্পন্ন এলাকাতেও এটি চলাচল করতে পারে। এটি শুধুমাত্র একটি যানবাহন নয়, এটি ফিউচারিস্টিক অ্যাম্বুলেন্স প্রযুক্তির এক নতুন ধারা যা দ্রুত, নিরাপদ এবং সব পরিস্থিতিতে ব্যবহারযোগ্য। 3 নম্বরে রয়েছে সিজান। সিজান এমন একটি গাড়ি যা দেখলে আপনি চমকে যাবেন। প্রথমবার দেখলে মনে হতে পারে 2 চাকা নিয়ে কিভাবে এটি রাস্তার উপর সুন্দরভাবে চলছে। সাধারণত 2 চাকার গাড়ি কখনো এভাবে চলতে পারে না। এর রহস্য হলো গাড়ির সেলফ ব্যালেন্সিং সিস্টেমে। এই সিস্টেমের কারণে রাস্তার উপর চলার সময় গাড়ির ব্যালেন্স 2 পাশে সমান থাকে, ফলে এটি স্থির এবং নিরাপদভাবে চলে। এটি দেখতে ছোট হলো সিজান 5 জন যাত্রী বহন করতে পারে। এর ব্যালেন্সিং সিস্টেম গাড়িটিকে অন্য গাড়ির তুলনায় আরো আকর্ষণীয় এবং অনন্য করে তুলেছে। ছোট আকারের হওয়ার কারণে এটি সহজেই পার্কিং করা যায় আর সাধারণ গাড়ির মতো দীর্ঘ হওয়ার দরকার নেই। সিজান সত্যি একটি ফিউচারিস্টিক, স্মার্ট এবং স্টাইলিশ যানবাহন। 2 নম্বরে রয়েছে LMB 496। LMB 496 হলো পৃথিবীর একমাত্র উড়ন্ত মোটরসাইকেল যা রাস্তায় চলার পাশাপাশি বাতাসেও বেশে চলতে পারে। এটি তৈরি করেছে ফরাসি মেকানিক ইঞ্জিনিয়ারিং লচিচিপ। LMB 496 একটি শক্তিশালী বৈদ্যুতিক মোটরসাইকেলের মতো কাজ করে। এর 2টি চাকা সামনের দিকে এবং 2টি চাকা পেছনের দিকে, যা বাইকের স্থিতিশীল এবং গতিকে নিশ্চিত করে। সবচেয়ে চমকপ্রদ ফিচার হলো যখন এটি উঠতে প্রস্তুত হয় তখন 2টি হুইল ড্রোনে রূপান্তরিত হয় আর বাইক আকাশে 20 মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই ফিউচারিস্টিক উড়ন্ত মোটরসাইকেলটির দাম আন্তর্জাতিক বাজারে প্রায় $500,000। এই প্রযুক্তি, স্টাইল এবং অভিনবত্বের এক অসাধারণ সংমিশ্রণ। নাম্বার 1-এ রয়েছে ফ্লায়ার। ফ্লায়ার হলো চীনের তৈরি একটি ফিউচারিস্টিক পরিবহন ব্যবস্থা। এই যানবাহনটিতে বসে আপনি সহজেই আপনার জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর ফ্লাইট রেঞ্জ সাধারণ ড্রোনের তুলনায় শতকরা কয়েকশো গুণ বেশি, আর ল্যান্ডিং করার জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না। এটি যে কোনো জায়গাতে সহজেই ল্যান্ড করতে সক্ষম, যা শহরের ঘনবসতি এলাকায় ভ্রমণকে খুব সুবিধাজনক করে তোলে। ফ্লায়ার সত্যি একটি স্মার্ট, নিরাপদ এবং সুবিধাজনক ফিউচারিস্টিক যানবাহন যা দৈনন্দিন জীবনের ভ্রমণকে এক নতুন দিগন্তে নিয়ে যায়। আজকের এই চাইনিজ ভবিষ্যৎ প্রযুক্তির যানবাহনগুলো দেখে নিশ্চয় আপনার চোখ কপালে উঠে গেছে। এত ছোট গাড়ি, এত শক্তিশালী বাইক, এমনকি আকাশে উড়ে চলে যাওয়া মোটরসাইকেল, ভাবা যায় না যে সবগুলো বাস্তবে তৈরি হয়েছে। আপনার কি মনে হয় এই ধরনের ফিউচারিস্টিক যানবাহনগুলো বাংলাদেশে কবে আসতে পারে? এগুলো কি আমাদের রাস্তায় দেখা যাবে আগামী 5 বছরের মধ্যে, নাকি আরো অনেকটা
সময় অপেক্ষা করতে হবে। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। আপনার কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহ যোগায়। আর হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। এমন অদ্ভুত, অজানা এবং ফিউচারিস্টিক প্রযুক্তির ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি সবার আগে দেখতে পারেন।